পাত্রপক্ষ আজ দেখতে আসছে লাবণ্যকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে থেকেই শুরু হয়েছে লাবণ্যর দেখাশোনা। বাবা চায় মেয়ের বিয়ে দিয়ে মাথা থেকে বোঝা নামাতে। গ্রামের দিকে এখনো অনেক বাবা মা আছেন যারা মেয়েদের পড়াশোনা অপেক্ষা বিয়ের কথাটাই আগে ভাবে। লাবণ্যর ইচ্ছে ছিল আরও অনেক দূর পড়াশোনা করার, কিন্তু গরিব ঘরের মেয়েদের এইসব না ভাবলেও চলে। এইসব তাদের কাছে স্বপ্ন। শোনো মা, আমি বিয়েটা করতে চাই না। তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না মা। তুমি কেন বাবাকে বোঝাতে পারছো না বলো তো? শোন মা, তোর বাবাকে বুঝিয়ে আর কি হবে বলতো? তুই তো জানিসই তোর বাবার কাছে কথায় আমি কখনো পারি না। আর যদি এইসব বিষয় নিয়ে কিছু বলতে যাই তাহলে তোর বাবা কিন্তু আরো বেশি রেগে যাবেন। কিন্তু মা, তুমি কেন আমার দিকটা বুঝছো না? আমি পড়াশোনা করতে চাই। আমি আরো বড় কিছু করতে চাই মা। তোমাদের জন্য কিছু করতে চাই। আমি বিয়ে করতে চাই না। আমি আরো পড়াশোনা করতে চাই। না রে মা, আমাদের মতো ঘরে এইরকম মেয়েদের পড়াশোনা করা একদম মানায় না। আর তাছাড়া তুই তো জানিসই এখনো তোর 4টে ভাই বোন রয়েছে। তাদেরকেও পড়াশোনার খরচ বহন করতে হয়। তুই যদি আরো পড়াশোনা করতে চাস তাহলে তোর বাবার দ্বারা এত করা সম্ভব হবে না রে মা। তাই বলে আমার স্বপ্নটাকে এইভাবে তোমরা বিসর্জন দিয়ে দেবে? আমার আমার স্বপ্ন তোমরা পূরণ করতে দেবে না মা? বোঝার চেষ্টা কর মা। তোর বাবা যা করছে তা তোর ভালোর জন্যই করছে। তুই আর না করিস না, বিয়েটা করে ফেল। তোর বাবা তোকে নিয়ে অনেক চিন্তিত। তোর বিয়ে হয়ে গেলে আরও 4জন আছে, তাদেরকে নিয়েও তোর বাবাকে চিন্তা করতে হবে। এরপর তার মায়ের এমন কথাতে লাবণ্য আর কিছুই বলতে পারে না। সেও নিজের ভাগ্যকে মেনে নেয়। সে বুঝে যায় পড়াশোনা হয়তো তার জন্য নয়, তার কপালে হয়তো পড়াশোনা করার লেখাই ছিল না। তাই সে আর কোনো কিছু না বলে বিয়ের জন্য একেবারেই রাজি হয়ে যায়। বেশ কিছুদিনের মধ্যেই লাবণ্যর একটি দেখাশোনা চলে আসে এবং ঠিক তখনই, শোনো দিদি, আপনাদের মেয়েকে তো আমাদের বেশ পছন্দ হয়েছে। তা ঠিক আছে, আমাদের ছেলের সাথে আপনাদের বাড়ির মেয়ের বিয়ে দিতে আমাদের কোনো আপত্তি নেই। তা মেয়ে, তুমি কি বাড়ির কাজকর্ম কিছু পারো? হ্যাঁ, আমি বাড়ির সব কাজ করতে পারি। তা বেশ, আমরা তো এরকম এক লক্ষ্মীপানা মেয়েকেই চেয়েছিলাম, যে কিনা রূপে গুণে একেবারে সাক্ষাৎ সরস্বতী মা লক্ষ্মী হবে। তাই তো তোমাকে আমাদের পছন্দ। আপনাকে একটা অনুরোধ রাখতে পারি? তা বলো মা, তোমার কি অনুরোধ রাখতে হবে? আসলে আমি পড়াশোনা করতে অনেক ভালোবাসি। আর এই মুহূর্তে আমি একদমই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু বাবা মায়ের কারণে আমাকে বিয়েটা করতেই হবে। শুধু আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ, আপনারা কি পারবেন আমার বিয়ের পরে পড়াশোনাটা যেন আবার আগের মতো থাকে? এটা তুমি কি বলছো? আমরা বাড়ির বউ নিয়ে যাচ্ছি, বাড়িতে থাকবে, কাজ করবে, ঘুরবে। পড়াশোনা করানোর জন্য তো আমরা নিয়ে যাচ্ছি না। আর তোমার যদি এতই পড়াশোনা করতে ইচ্ছে হয় তাহলে বিয়েটাই বা কেন করতে যাচ্ছ? বিয়ে করার প্রশ্নই বা কেন আসে? পড়াশোনা যদি করতে হয় তাহলে বাড়িতে বসেই পড়াশোনা করো, বিয়ে কেন করছো? এমন কথোপকথনে লাবণ্যর বাবা মা অনেক রাগান্বিত হয় এবং সম্বন্ধটি ভেঙে সেই পাত্রের মা সেখান থেকে চলে যায়। তোকে আমি কতবার করে বারণ করেছিলাম কোনোভাবেই যেন পড়াশোনার কথা সেখানে উল্লেখ না হয়, আর তুই কিনা শেষ পর্যন্ত এমন কথা বললি যে কথার কারণে একেবারে সম্বন্ধটা ভেঙেই গেল। তাই তো, কেন এমনটা করলি মা? তোর তো আমরা ভালোই চাই, আর তুই কিনা শেষ পর্যন্ত এমন একটা সম্বন্ধকে ভেঙে দিতে পারলি। না মা, আমি সম্বন্ধ কেন ভেঙে দিতে চাইবো? আমি শুধু আমার মনের ইচ্ছার কথাটাই প্রকাশ করেছি। তারা তো পারতই আমাকে বিয়ে করিয়ে নিয়ে যাওয়ার পরে আবার পড়াশোনাটাকে ঠিকঠাক করিয়ে দেওয়ার। না রে মা, বিয়ের পর পড়াশোনা আর হয় না। যা হয়েছে অনেক হয়েছে। এতটুকু পড়াশোনা করেই সন্তুষ্ট থাক মা।
আর পড়াশোনা তোকে করতে হবে না। শোন মা, তোকে আবারও বলছি, এমন ভাবে যদি সম্বন্ধগুলো কেটে যেতে থাকে তাহলে কিন্তু আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না। তাই তোকে আবারও বলছি, যা হয়েছে হয়েছে, দ্বিতীয়বার যেন কারোর সাথে এমন বেয়াদবি আমি না দেখি। পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, সেই তো পড়াশোনা করে বাড়িতে হাঁড়ি খুন্তি নাড়তে হবে। এইভাবে লাবণ্যর বাবা মা লাবণ্যকে অনেক বকাঝকা করতে থাকে এবং বেশ কিছুদিন পর আরও একটি সম্বন্ধ আসে এবং সেখানে পাত্র নিজেই লাবণ্যকে দেখতে আসে এবং লাবণ্যকে এক দেখাতেই তার ভীষণ পছন্দ হয় লাবণ্যকে। আসলে আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাদের মেয়ের সাথে একটু একান্তই আলাদা কথা বলতে চাই। ঠিক আছে বাবা, কথা কেন বলবে না, কথা তো অবশ্যই বলতে পারো। তোমরা আজকালকার ছেলে মেয়ে, তোমাদের বিয়ের আগে একান্ত আলাদা কথাবার্তার অনেক দরকার। যাও বাবা, আমার মেয়েকে নিয়ে যা কথা বলতে চাও বলতেই পারো। এরপর লাবণ্য এবং অনেক দুজনে একটি ঘরে চলে আসে কিছু কথা বলার জন্য। আচ্ছা, আপনি পড়াশোনা কতদূর করেছেন? আমি আমার এখনো উচ্চ মাধ্যমিক দেওয়া হয়নি। উচ্চ মাধ্যমিক এখনো দেননি? তাহলে পরীক্ষা না দিয়ে বিয়েটা কেন করতে যাচ্ছেন? এছাড়া আমার যে আর কোনো উপায় নেই। বাবা মা আমাকে আর রাখতে চায় না। আসলে গরিব ঘরের মেয়ে তো, বাবা আর পারছেন না আমার মতো মেয়েকে পড়াশোনা করাতে। কি বলছো? পড়াশোনা আর করতে পারবে না মানে? হ্যাঁ, এটাই আমার ভাগ্য। পড়াশোনা করতে চাইলেও আমার যে ভাগ্যে লেখা নেই, আমি যে পড়াশোনা করতেই পারবো না। কিন্তু আমি যতদূর শুনেছি তুমি অনেক মেধাবী ছাত্রী, অনেক ভালো পড়াশোনা তোমার। তাহলে তুমি কেন পড়াশোনাটা করছো না? কেন বাবা মাকে বোঝাচ্ছ না তুমি? আসলে আমার বাবা মাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কখনোই বুঝবে না। আমার মতো গরিব মেয়ের কপাল হয়তো এইভাবেই বিয়ে নামক শব্দটা দিয়েই থেমে যাবে। আচ্ছা, আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে তো তুমি পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারো, বাবা মাকে বোঝাতে পারো। না না, হয়তো আপনি আমাকে বিয়ে করবেন না ঠিকই, তবে আপনি না করলেও কেউ না কেউ তো আমাকে বিয়ে করবেই। ও আচ্ছা, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকেই বিয়ে করতে রাজি আছি। এরপর অনেক লাবণ্যর বাবা মাকে বলে, শুনুন আন্টি, আমরা বাড়িতে গিয়ে আমাদের মতামতটা জানাবো। এখন আমরা আসছি। হ্যাঁ বাবা, যাও। অনেক চলে যাওয়ার পর ঠিক তখনই লাবণ্যর মা লাবণ্যকে বলতে থাকে, কি এমন কথা বললি যে ছেলে একেবারে কোনো রকম উত্তর না দিয়েই চলে গেল? শোন, এবারও যদি পড়াশোনা নিয়ে আবারও এই সম্বন্ধটা কাটে তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ আর কেউ হবে না। না না মা, আমি আমি ওই ভদ্রলোককে কিছুই বলিনি। আর আমি ওনাকে একটিবারের জন্যও বলিনি যে আমি পড়াশোনা করতে চাই। আমি কিচ্ছু বলিনি মা। ঠিক আছে, তাই যেন হয়। তবে আমরা যদি শুনি যে আবারও পড়াশোনার জন্য এই সম্বন্ধটা ভেঙে গেছে, তাহলে তুই দেখিস তোর বাবা মা কতটা ভয়ঙ্কর হতে পারে। অনেক বাড়িতে চলে যায় এবং পরের দিন ঘটক মশাই লাবণ্যর বাড়িতে আসে। শুনুন দাদা, আপনাদের জন্য একটা বড় সুখবর আছে। সুখবর ভাই, বলো তো দেখি। আসলে আপনাদের মেয়েকে ওই বাড়ির ছেলে ভীষণ পছন্দ করেছে, আর খুব শীঘ্রই কোনো রকম দেরি না করেই আপনার মেয়েকে তারা বাড়ির বউ করতে চায়। কি বলছো? আমাদের মেয়েকে ওই ছেলে পছন্দ করেছে? আমি তো ভাবতেই পারছি না, অত বড়লোক বাড়ির ছেলে আমার মেয়েকে এত সহজে কিভাবে পছন্দ করে নিল। তা তো জানি না, তবে যেটা বুঝলাম আপনাদের মেয়েকে ওই ছেলের খুব পছন্দ, আর বিয়েটাও খুব শীঘ্রই করতে চায়। অন্যদিকে লাবণ্যর এক বন্ধু লাবণ্যকে বলতে থাকে, আচ্ছা লাবণ্য, তুই বিয়েটা কেন এত তাড়াতাড়ি করছিস বলতো? আমাদের ক্লাসে সব থেকে ভালো মেধাবী স্টুডেন্ট যদি কেউ হয়ে থাকে সেটা একমাত্র তুই। আর তুই পড়াশোনাটাকে না করে এইভাবে বিয়েটা কিভাবে করতে পারছিস? আসলে আমার কিছু করার নেই রে। বাবা মা আমাকে বাধ্য করেছে বিয়ে করার জন্য। আর আমি যদি বিয়ে না করি তাহলে বাবা মা অনেক রেগে যাবেন। কিন্তু তাই বলে এইভাবে বিয়ে করে নিজের জীবনটাকে শেষ করে দিবি? দেখ, ভাগ্যে যা আছে তাই হবে। জীবন শেষ আমি করতে চাই না, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমাকে এমন সিদ্ধান্ত বেছে নিতেই হয়েছে। আর তাছাড়া
আমাকে এমন সিদ্ধান্ত নেয়ারই দরকার ছিল। আমার আরও ছোট ছোট 4টে ভাই বোন আছে, তাদেরও তো পড়াশোনার খরচ বাবাকেই বহন করতে হয়। আমি যদি এতটা পড়াশোনা করে বাবার খরচা বাড়াই, তাহলে তো ভাই বোনদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই সব কিছুর চিন্তা ভাবনা করেই আমি এই বিয়েতে মত দিয়েছি। তবুও এইভাবে বিয়েটা করাটা তো ঠিক হচ্ছে না। আরও কিছুদিন ভেবে দেখ। বিয়েটা এক্ষুনি করিস না বন্ধু। বিয়েটা করলে তোর জীবন একেবারেই শেষ হয়ে যাবে। আর তোর মতো এমন একটা মেধাবী ছাত্রী আমাদের স্কুল হারাবে। এমনটা করিস না, একটু ভেবে দেখ। এরপর লাবণ্য কোনো রকম কথা না বলেই সেখান থেকে চলে আসে এবং বেশ কিছুদিনের মধ্যেই লাবণ্যর সাথে অনেকের বিয়ে হয়ে যায়। শোনো লাবণ্য, আমি তোমাকে বিয়ে করেছি মানে এই নয় যে তোমার জীবনের সমস্ত শখ শান্তি স্বপ্নকে আমি ভেঙে চুরমার করে দেব। সেটা কখনোই না। আমি তোমাকে বিয়ে করেছি তার একটাই কারণ, আর কারণটি হলো তোমার চোখে দেখা সমস্ত স্বপ্নগুলো আমি বাস্তব করব। আমি তোমার ছায়া সঙ্গী হব। কি বলছেন কি আপনি? আপনি আমার সমস্ত স্বপ্ন পূরণ করবেন মানে কিভাবে সম্ভব? আর আমার স্বপ্ন? আমার স্বপ্ন তো আমি বিয়ের আগের দিন সব ভেঙে চুরমার করে বিয়ে করে আপনাদের বাড়িতে এসেছি। না লাবণ্য, তোমার স্বপ্ন কিচ্ছু ভাঙেনি, বরং সমস্ত স্বপ্ন আবার নতুন করে আজ থেকে এই বাড়ি থেকেই শুরু হবে। কি বলছেন আপনি? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝবে। সবকিছুই আস্তে আস্তে সময় হলে বুঝে যাবে। বলুন না, আমার স্বপ্ন পূরণ হবে মানে আপনি কি চান? আসলে আমি চাই তুমি আবার নতুন করে সবকিছু শুরু করবে। তোমার মেধা দিয়ে আবার পড়াশোনাটাকে তুমি শুরু করবে। কি বলছেন? আমার না সবেমাত্র বিয়ে হয়েছে, আর আপনি আমাকে পড়াশোনা করার প্রতিশ্রুতি দিচ্ছেন? হ্যাঁ, আমি তোমাকে পড়াশোনা করার প্রতিশ্রুতি দিচ্ছি। আর আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই হবে সঠিক। কিন্তু কিন্তু আপনার পরিবারের মানুষজন? ঠিক সেই সময়ই লাবণ্য শাশুড়ি মা সেইখানে উপস্থিত হয়। না মা, তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না। আমরাও আমার ছেলের সাথে একমত। কি বলছেন কি আপনি? আপনাদের কোনো অমত নেই? না বৌমা, আমাদের বাড়িতে আমরা বউদের চাওয়া পাওয়াকে অনেক বেশি গুরুত্ব দিই। আর তোমার মতো এত মেধাবী একটা ছাত্রী পেয়ে আমরা অনেক বেশি কৃতজ্ঞ। এর থেকে আর কি চাওয়া যেতেই পারে তোমার থেকে? তুমি এত ভালো একটা ছাত্রী, আর আমার ছেলেকে বিয়ে করার পরে তোমার সব কিছু শেষ হয়ে যাবে, এটা তুমি ভেবো না। আমি সব শুনেছি আমার ছেলের থেকে। তাই তুমি আজ থেকে তোমার স্বপ্ন দেখা আবার নতুন করে শুরু করো। তোমার স্বপ্ন শেষ নয়, বরং আজ থেকে তোমার স্বপ্ন নতুন করে শুরু হবে। লাবণ্য তার স্বামী এবং তার শাশুড়ি মায়ের কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। ঠিক তখনই লাবণ্যর স্বামী এবং শাশুড়ি লাবণ্যকে বলতে থাকে। শোনো লাবণ্য, তোমাকে একটা উপহার দেওয়ার ছিল। উপহার? কি উপহার? আসো, আমাদের সাথে এসো। এরপর অনেক লাবণ্যকে নিয়ে একটি ঘরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আপনি আমাকে এখানে আনলেন কেন? কারণ কি? বলুন আমাকে। তোমাকে এখানে কেন এনেছি সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে। বলুন না, কেন আমাকে এখানে এনেছেন? আসলে বৌমা, এখানে তোমার জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, যা তুমি ভাবতেও পারবে না। কি সারপ্রাইজ মা? আমাকে বলুন। আর আপনিই বা কেন চুপ করে আছেন? বলুন না, কেন এইভাবে আমাকে রাখছেন? আমি তো অধৈর্য হয়ে পড়ছি। বলুন, বলুন কি উপহার আমার জন্য অপেক্ষা করছে? শোনো লাবণ্য, আমরা তোমাকে কেউ বলবো না যে তোমার জন্য কি উপহার আছে। তুমি ঘরের মধ্যে প্রবেশ করো, তাহলেই তুমি বুঝতে পারবে। এরপর লাবণ্য তাদের কথা মতো সেই ঘরে প্রবেশ করে এবং সেখানে গিয়ে লাবণ্য একেবারে অবাক হয়ে যায়। এ যে কোনো সাধারণ ঘর নয়, ঘরটা একেবারে একটি স্টাডি রুম। ঘরের চারিদিকে পড়াশোনা করার জন্য নানা রকম লেখকের নানা রকম বই, স্টাডি টেবিল, আরো কত কিছু। শোনো বৌমা, এই ঘরটা আজ থেকে শুধুমাত্র তোমার। এই উপহারটা আমি আর আমার ছেলে কতদিন ধরে যে তৈরি করেছি। হ্যাঁ লাবণ্য, আজ থেকে এইটা তোমার ঘর।
এই ঘরটাই আমি তোমাকে উপহার দিতে চেয়েছি। লাবণ্য এসব দেখে অনেক বেশি অবাক এবং আনন্দিত হয়ে যায়। তখন লাবণ্য বলতে থাকে, সত্যি আমি অনেক বেশি ভাগ্যবতী যে আপনাদের মতো একটি পরিবার পেয়েছি। আমি কখনো ভাবতেই পারতাম না যে আমার একটা এত সুন্দর সংসার হতে পারে, আমার স্বামী শাশুড়ি এত ভালো মানুষ হতে পারে। এমন ভাবেই কয়েক বছর কেটে যায়। হঠাৎই একদিন লাবণ্য রান্নাঘরে প্রবেশ করে। এ কি বৌমা, তুমি এখানে এসেছো কেন? তোমার না এখানে আসা বারণ আছে? তুমি কি করতে এখানে এসেছো বলো তো? আসলে মা, আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু আপনাদের কাছে আসি, আপনার সাথে একটু বসি, আপনার হাতে হাতে দুটো কাজ করে দিই। না না না, কোনো কাজ আমাকে করে দিতে হবে না। হ্যাঁ, আমি কি তোমাকে বলেছি নাকি যে আমাকে কাজ করে দাও, আমাকে তুমি কাজ করে উদ্ধার করো? না না মা, আপনি তা বলেননি। তাহলে তাহলে তুমি এখানে এসেছো কেন? তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই, বুঝেছো? আর তাছাড়া 1 মাস পরে তোমার পরীক্ষা, আর তুমি এখন থেকে পড়াশোনা বাদ দিয়ে ঘুরছো, এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। না না মা, আমি পড়াশোনা রেখে ঘুরলাম কোথায়? আমার মনে হলো একটু আপনাকে সাহায্য করা দরকার, তাই আসলাম আর কি। না না বাপু, আমাকে সাহায্য করতে হবে না, আমি একলা একলা সব কিছু করে নিতে পারবো। আর তাছাড়া যখন আমি পারবো না, তখন তুমি সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিও মা। এখন তোমার নেওয়ার কোনো প্রয়োজন নেই। যতদিন আমি আছি ততদিন সংসারটাকে আমি দেখে রাখবো। তুমি এখন যাও তো দেখি, যাও, পড়াশোনায় মনোযোগ দাও। এ কি লাবণ্য, কি ব্যাপার? তুমি এখানে বসে আছো যে? আসলে মন শরীর কিছুই যে ভালো লাগছে না, তাই এখানে বসে আছি আর কি। কেন? তোমার মন শরীর ভালো লাগছে না কেন? আসলে বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত যে বাবার বাড়িতে যেতেই পারলাম না। বাবা মা ভাই বোনদের জন্য যে ভীষণ কষ্ট হচ্ছে। আর কয়েক মাস অপেক্ষা করো লাবণ্য। তারপরে দেখবে তোমাকে নিয়ে আমি তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব। তখন শুধু তোমাকে নয়, তোমার সাথে তোমার সাফল্যকেও নিয়ে যাব। তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব একটা মেয়ের স্বপ্ন দেখা অপরাধ নয়, তার স্বপ্নটাকে বাস্তবেও পূরণ করা যায়। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি যা বলছি তা ঠিকই বলছি। আমি তোমাকে এত বছর তোমার বাবা মায়ের কাছে যেতে দেইনি, তার একটাই কারণ, যতদিন না তুমি সফল হচ্ছ ততদিন আমি তোমার বাবা মায়ের কাছে তোমাকে কোনোভাবেই নিয়ে যেতে পারবো না লাবণ্য। এর জন্য এর জন্য তুমি আমাকে ক্ষমা করো। না না, আপনি আমার কাছে ক্ষমা কেন চাইছেন? আপনি হয়তো যা ভালো মনে করেছেন তাই করছেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে লাবণ্য, সবকিছু বাদ রাখো, শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দাও। তোমার সাফল্য কামনা করি। আর তোমার স্বপ্ন পূরণের মাত্র 1 মাস বাকি। হ্যাঁ হ্যাঁ, আপনি এ বিষয় নিয়ে একদম চিন্তা করবেন না। আমি খুব ভালো মতোই প্রস্তুতি নিচ্ছি। আশা করছি আমি সফল হবই। এমনভাবে 2 মাসের মধ্যেই লাবণ্য জীবনের সফলতার মুখ দেখে। লাবণ্য এখন শুধু এক লাবণ্য নয়, সে একজন ডক্টর লাবণ্য। শহরে একটি বড় সরকারি হসপিটালে গাইনোকোলজিস্ট বিভাগে ডাক্তারি করার সুযোগ পেয়েছে। সত্যি লাবণ্য, আজ তোমাকে নিয়ে আমি অনেক বেশি গর্বিত। তুমি তুমি আমার চোখে দেখার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো। সত্যি, আজ আমি ভীষণ আনন্দিত। বৌমা, শুধু আমার খোকা নয়, আমিও যে অনেক বেশি আনন্দ পাচ্ছি। আমি তোমাকে নিয়ে অনেক গর্ব করি বৌমা। আজ তুমি শুধু একজন লাবণ্য নও, তুমি আমাদের বাড়ির ডাক্তার লাবণ্য। আজ থেকে পাড়ায় বেরোলেই সবাই আমাকে ডাক্তার লাবণ্যর মা বলে ডাকবে। এর থেকে বড় চাওয়া আর কি থাকতে পারে? সত্যি, তোমার মতো মেয়েকে আমাদের বাড়ির বৌমা হিসাবে পেয়ে আমরা অনেক বেশি আনন্দিত লাবণ্য। এটা আপনারা কি বলছেন? আপনারা যদি আমার পাশে না থাকতেন, তাহলে আমি কখনো এমন সাফল্যের মুখ দেখতেই পেতাম না। আপনারা আমার পাশে ছিলেন বলেই আজ আমি এই জায়গায়, না হলে আমি কখনো ডক্টর লাবণ্য হতেই পারতাম না। না না বৌমা, সব কিছু তোমার কারণেই হয়েছে।
তোমার ইচ্ছা ছিল বলেই আজ তুমি এই জায়গায় এসেছো। ঠিকই লাবণ্য, মা ঠিকই বলেছে, শুধুমাত্র আমাদের কারণে নয়, আমাদের থেকে তোমার চাওয়াটা বেশি ছিল। আমরা শুধু সহযোগিতা করেছি মাত্র, চাওয়া পাওয়া সবকিছু তোমারই ছিল। তা না হলে এইভাবে একজন শুধু লাবণ্য থেকে ডক্টর লাবণ্য হওয়া মুখের গল্প নয়। আপনাদের মতো পরিবার পেয়ে যে আমি অনেক বেশি ভাগ্যবতী। আপনাদের মতো পরিবার পেয়েছি। আপনাদের পরিবারে আমি বউ হয়ে আসতে পেরেছি। শোনো বৌমা, তুমি প্রমাণ করে দিলে একটা মেয়ের বিয়ের পরে তার জীবন শেষ হয়ে যায় না। কিছু কিছু মেয়ের বিয়ের পরে জীবনের সাফল্যের নতুন ধাপ তৈরি হয়, আর সেটার প্রমাণ হচ্ছ তুমি। এমনভাবে লাবণ্যর সফলতায় লাবণ্যর পরিবার অনেক খুশি হয়। শোনো লাবণ্য, আজকেই আজকেই আমি তোমাকে নিয়ে তোমার বাবা মায়ের বাড়িতে যাব। এরপর বিকালবেলা অনেক লাবণ্যকে নিয়ে লাবণ্যর বাবা মায়ের কাছে যায়। এ কি রে মা, এত বছর পরে তোর বুঝি বাবা মায়ের কথা মনে পড়লো? না না আন্টি, আপনার মেয়ের তো সবসময় মনে পড়ে। শুধুমাত্র আমার কারণে আপনাদের বাড়িতে 5 বছর আসা হয়নি। কিন্তু কেন বাবা, আমার মেয়েকে এই বাড়িতে কেন তুমি আনোনি? আসলে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চেয়েছি যে আপনারা আপনাদের মেয়েকে বিয়ে দিয়ে পর করে দিতে চেয়েছেন, সেই মেয়ে আসলেই পর হয়েছে কিনা। যেই মেয়ের স্বপ্ন পূরণ করতে আপনারা এতই বাধা দিয়েছেন, সেই মেয়ে আজ স্বপ্নের চূড়ায় পৌঁছে গেছে। কি বলছো বাবা? কিছুই তো বুঝতে পারছি না। এত বছর মেয়েটাকে দেখিনি, আজ তোমাদের দেখে যে কত খুশি হয়েছি কি বলবো। আসলে আন্টি, আপনার মেয়ে আজ শুধু লাবণ্য নয়, সে আজ ডক্টর লাবণ্য। হ্যাঁ মা, আজ আমি ডাক্তার। যেই মেয়ের স্বপ্ন ভেঙে দিয়ে তোমরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে তার স্বপ্নটাকে শেষ করে দিয়েছিলে, সেই মেয়ের স্বামী তার স্বপ্ন পূরণের জন্য বিনা স্বার্থে তার পিছনে খেটে গেছে। এটা তো আমি বিশ্বাস করতেই পারছি না। সত্যি সত্যি আজ তুই এক বড় ডাক্তার হয়েছিস মা। আমাকে ক্ষমা করে দিস রে মা। আমাদের মতো বাবা মায়েদের উচিত সন্তানের স্বপ্নকে আগে দেখা, সন্তানের স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবে পূরণ হবে সেই বিষয়ে খেয়াল রাখা। কিন্তু আমরা আমাদের মেয়েকে বুঝিনি, মেয়ের উপরে চাপ দিয়ে বিয়ে দিয়েছিলাম। কিন্তু সবার পরিবার তো আর সমান হয় না। আমার মেয়ের ভাগ্য ভালো ছিল বলেই আমার মেয়ে তোমার মতো স্বামী পেয়েছে বাবা। হ্যাঁ আঙ্কেল, আপনারা আর মন খারাপ করবেন না। শুধুমাত্র আমি আপনাদেরকে এটাই দেখাতে চেয়েছি যে একটি মেয়েকে বিয়ে দিয়ে দিলে সেই মেয়ের স্বপ্ন ভেঙে যায় না, বরং স্বপ্ন নতুন ভাবে দেখা শুরুও হতে পারে। এইভাবে লাবণ্য এবং অনেক দেখিয়ে দিল বিয়ের পরেও অনেক মেয়ের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়।